সবাইকে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃদুল মৃদু ব্লগস। আর এখন বাজে 8টা। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বের হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করব, তারপর দেখি আজকে কি রান্না করা যায়। চলুন আপনাদেরকে দেখি। আমি ডিম ভাজি করে নিচ্ছি, ডিম ভাজি আর জল রুটি খাবো আজকে। চিকেন রান্না করব, এটা মৃদুল কালকে নিয়ে আসছে বাজার থেকে, কলেজ থেকে আসার সময়। আর ডিপে রেখেছিলাম, সেজন্য এখন একটু সময় রাখবো এটাকে নর্মাল হওয়ার জন্য। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি চিকেন রান্না করি। চিকেন আসলে এখন তো অনেকদিন গরম ছিল, সেজন্য খাওয়া হয় নাই। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেজন্য ভাবলাম একটু চিকেন রান্না করি। চলুন দেখাচ্ছি আপনাদেরকে কেমন। এদিকে আলু সিদ্ধতে বসিয়েছি আমি, কারণ হচ্ছে কি আলুটা মানে এখন কেন জানি সিদ্ধ হতে যায় না এই সিজনের আলুগুলো, সেজন্য মানে আগে একটু সিদ্ধ করে তারপর ভেজে দিই, তাহলে একটু সুবিধা হয় আর কি রান্না করতে। মরিচের গুঁড়া, তারপর দিব যে হলুদ পরিমাণ মতো, যতটুকুতে স্বাদ আসে বা রং আসে ততটুকু দিব। তারপর লবণ তো পরেও আরও দেওয়া হবে, তাই একটু হালকা দিয়ে নিচ্ছি। এখন দিব হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ একটু করে রাখছিলাম আমি, এটা দিয়ে দিব। এমনিতে পেঁয়াজ আমি আলাদা দিই, তারপর একটু দিয়ে দিলাম আজকে এখানে। একসাথে মিক্সড করে মাখাই নেব। আর সব কিছু মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রাখবো কিছু সময়, তারপর আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিব এমনিতেই, তারপর রান্না শুরু করব। এখন এটাকে একটা বাসন দিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন এটা 1 ঘন্টার মতো থাকবে, তারপর রান্না শুরু করব, তারপর দেখাচ্ছি সবাইকে। দেখুন আমি মাংসটা বের করে নিয়েছি। টমেটো দিয়ে হালকা এটাকে নেড়ে নিব। টমেটো দিলে ভালো লাগে মাংসতে, সেজন্য আর কি। মাংস দিয়ে দিচ্ছি, এখন একটু হালকা করে নেড়ে দিব সবগুলো, সব মশলা যেন পেঁয়াজ আর রসুনের সাথে আদা বাটার সাথে সব কিছুর সাথে একসাথে মিশে, তাহলে ভালো সিদ্ধ হবে আর মাংসের টেস্টটাও পাওয়া যাবে। আমি এখন এটাকে একটু সময় নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব। অল্প ঢেকেই করি, তাহলে সিদ্ধটা সুন্দর হয়। মাংসের একটা সেন্ট বের হয়েছে, খুবই সুন্দর। এটাকে আমি ঢেকে দেব একটু সময়ের জন্য। এটাকে ঢেকে দিব, ঢেকে দেওয়ার পর দেখি একটু পরে এসে নাড়া দিব। এরকম ঢাকা দিয়ে আরও যখন বেশি তেল ছাড়বে তখন
ভালো করে হবে, এটা একটু সিদ্ধ হয়। এমনিতেও মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়, ব্রয়লারের যে মুরগিগুলো। এই যে হোক এটা। আপনারা কীভাবে মাংস রান্না করেন আমাকে একটু বলবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব করতে কী লাগে এমন, নতুন চ্যানেল জানি, ভালোভাবে সব কিছু করতে পারতেছি না এখনও, আর আমি এত নিয়ম কানুনও জানি না, শখের বসে খোলা, কিন্তু তবুও ইচ্ছা করলো সব কিছু শেয়ার করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। বেশি কষালে আবার নিচে পোড়া লেগে যেতে পারে। অনেক ভালো কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে জলটা দিয়ে দিই। জলটা আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, গরম পানিও দিতে পারেন। আমি হালকা গরম পানি ইউজ করতেছি, আর আমি একটু বেশিই দিব, কারণ আমার মাংসের ঝোলের প্রতি একটা ভালোবাসা আছে, সেই জন্য একটু বেশিই দিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। প্রয়োজন মতো আর একটু নুন দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে একটু কম হবে সেজন্য। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। প্রায় হয়ে এসেছে, এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দেবো। এটা তো যার যে পছন্দ মতো কতখানি দেওয়া যায়, কতটুকু দিলে ভালো হবে, কতটুকু দিলে। শেষ গরম মশলা দেওয়া। এখন এটাকে হালকা নিয়ে নেব, না দিয়ে তারপর নামিয়ে নিই। নামানোর আগে একটু হালকা নাগামরিচ দিয়ে দিব এটাতে, কারণ আমার হাজব্যান্ড আবার নাগামরিচের সেন্ট খুব পছন্দ তার। নাহলে না দিলেও চলে, কিন্তু আছে যেহেতু, আরও যেহেতু পছন্দ করে সেখানে দিয়ে দিলাম। দেখুন রঙটা আমার মাংস রান্না শেষ। দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না? জানি না খেতে কেমন লাগবে, তারপর জানাচ্ছি। এখন 1 মগ চা নিয়ে বসে গেছি, চা খাবো।